নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, যেটা আমি রান্না করছি চেনা শাকের ঘন্ট। চেনা শাকের ঘন্টর জন্য আমাদের কড়াইতে একটু সরষের তেল লাগবে। ওর পরে আমি রসুনের ফোড়ন দিয়ে দিচ্ছি। ওর পরে আমি একটা মাছ ভাজা করে নিয়েছিলাম আগেই, সেটা আমি কড়াইতে দিলে ওটা একটু ভেঙে দিলাম। তারপর এই চেনা শাকটা দিয়ে কিছুখানি নাড়িয়ে নেব। চেনা শাকটা কী হয়, একদম রিচ আয়রন ডায়েট হয়। এটা কি হয়, খেলে কি আমাদের শরীরে যে রক্তর কমি আছে সেটাও কম হয়, আর এটা খেতে খুবই দারুণ লাগে। তারপর আমি এতে দিয়ে দিলাম একটু স্বাদ অনুসার নুন, কিছুটা হলুদের গুঁড়া। আমরা এটা কি একদম সিম্পলভাবে রান্না করব, কোনো মশলা না, কোনো এক্সট্রা তামঝাম না। তো এটা কি হলো, আমি খালি হলদি আর লবণ দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি কড়াইতে ধীরে ধীরে হালকা আঁচে। তারপর আমরা কি করব, এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে আমরা দেখব কি শাকটা ভালোই গলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কি শাকটা খুবই নরম হয়ে গেছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর ভিতরে জল দেব। জলের অ্যামাউন্ট যে আছে বেশিটা দেওয়া লাগবে না, হালকা দেওয়া লাগবে। এরপরে দেখেন জলটা দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কিছুক্ষণ একে নাড়িয়ে তারপর আবার একে একটু ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে আমরা যখন এর ভিতরে বুটবুটিটা এসে যাবে, তারপর এর ভিতরে আমরা দিয়ে দেব চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিলে কি হয়, এর যে কনসিস্টেন্সি থাকে সেটা ঠিক হয়ে যায়। তারপর আমরা একে কিছু সময় রান্না করে নেব ভালো মতন। দেখতে পাচ্ছেন আপনি কত ঠিক হয়ে গেছে শাকটা আর ওর গ্রেভিটা। তারপর আরও কিছুক্ষণ এটা ঢেকে আরও 5 মিনিট রান্না করে তারপর আমরা লাস্টে কী করবো, এটা নামিয়ে দেব।